আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আবার চলে আসলাম অনেক দিন পরে, তৃতীয় নাম্বার ব্লগ আমাদের এইটা। আমরা আজকে যাব শালবাগানে। জায়গাটা অসাধারণ, কিন্তু জায়গাটার মানে কার্যকলাপ অন্যরকম, ভয়ঙ্কর কিছু জায়গা ওইখানে। আর আগে শালবাগান নামে পরিচিত ছিল, এখন শাল গাছ নেই, কিন্তু অনেক বড় বাগান, জঙ্গল হয়ে গেছে, অনেক বড় জঙ্গল হয়ে গেছে। ওইখানে একটা পুরাতন বিল্ডিং আছে, কিংবা বাংলো বলে ওইটাকে। ওইখানে যাব, আমরা আপনাদের দেখাবো যে ওইখানে জায়গাটা কেমন। যদি ভয়ঙ্কর কিছু হয়, এখন কেউ থাকতে পারে না। হ্যাঁ, যদি ভয়ঙ্কর কিছু হয় নিশ্চয়ই আপনাদের দেখাবো। কিছু হইলে সেটার জন্য প্রস্তুত আছে, আর না হলে সেটা তো পরের বিষয়। তো চলেন আমরা এখন যাই। ফিরিয়ে নিতে পারো সব, যদি তুমি চাও। ফিরিয়ে নিতে পারো সব, মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি। মায়াবী কোটি বছর তোমায় দেখিনি। মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি। মায়াবী কোটি বছর তোমায় দেখিনি। হেই গাইস, অনেক কষ্ট করে এখানে পৌঁছাইলাম আমরা। জায়গাটা কিন্তু অসাধারণ, আপনাদের কল্পনারও বাইরে। যে এই জায়গাটা এত সুন্দর, আপনারা একটু আন্দাজ করেন কিসের ভিতরে আমরা দুজনে আইছি এখানে। এই যে জায়গাটা, এখানে আমরা প্লেস করব, এখন তাঁবুটা সেট করবো এখানে দুইজনে। তারপরে আজকের রাতটা থাকবো এখানে। আমার কথা বলার এর প্রচুর কষ্ট হয়েছে, কারণ ওই যে এত মাল জিনিস ওর মধ্যে দেখতেছেন পানি 10 লিটারের উপরে পানি। হ্যাঁ, ওইখানে 10 লিটারের উপরে পানি। তো চলেন শুরু করা যাক, তাঁবু সেট করি, তারপর আসতেছি। গাইস, তাঁবু সেট করা শেষ আমাদের এইখানে। এবার এটা আনবক্সিং করব। তাঁবুর নিচে আজকে নতুন আসছে, তাঁবুর ভিতরে টাঙানোর পার্টি। ওই তাঁবু কি খুলতেছে ভিতরের পার্টিটা। তো অনেক বড় গাইস। তাহলে আমরা এই যে এখানে তাঁবু সেট করেছি, আমরা দুইজন এখন এর ভিতরে যাব। জায়গাটা মনোমুগ্ধকর, সব জায়গায় মনে হয় ঘুরে দেখানো সম্ভব না, অসম্ভব। অনেক বড় জায়গা, অনেক বড়। এখানে একটু এই পাশে দেখাবো আর একটু এই পাশে দেখাবো। হ্যাঁ, চারি সাইডে একটু ঘুরতে যাব, আর আপনাদের সম্পূর্ণ দেখানো সম্ভব না। আর আজকে আকাশটাও মেঘে ভরা, সময় 4টা বাজে এখন। আমাদের আসতে এখানে অনেক সময় লাগছে, আর আমরা এখন ভিতরের দিকে যাব। চলেন তাহলে আপনাদের দেখাই এটা। গাইস, অবস্থা দেখে সুন্দরবন, এর যদি সুন্দরবন বলা হতো কোন অংশে কম না। এটা সত্য কথা। এই ভিউটা দেখেন, অসাধারণ। এখানে আগে শাল গাছ ছিল, আর একটা বাজে ঘটনা আছে এখানে। এই একটা শাল গাছ শুনে আসছে, এটা না শাল গাছ না, না এটা কি গাছ তা জানি না। যাই হোক, আমরা শাল গাছ চিনি না, দেখেছি। না না, এই যে এইগুলো, হ্যাঁ, এই যে এইগুলো গাইস, এই যে এইগুলো শালবাগান দেখা যাচ্ছে না, কিন্তু বড় এক জঙ্গল বললেও। এখানে আগে সব শাল গাছ ছিল এখানে। আর এখানে আপনাদের একটা কথা বলি, এখানে দুটো শ্মশানঘাট আছে। এই পাশে কোন জায়গা জানেন? এই পাশে, এই সাইডে একটা, আর এই সাইডে একটা, দুইটা শ্মশানঘাটে অনেক রকম ভূত বা ভৌতিক কার্যক্রম হয় আর কি এখানে আছে। যাই হোক, আমাদের ওখানে ক্যাম্প, আমরা জানি না আজকে কি হতে চলেছে আমাদের সাথে। আর যেটাই হোক, সুন্দর একটা দৃশ্য, মনোমুগ্ধকর জায়গা। এখানে কিন্তু সাপ মাপ করে, যাই হোক, ওই পাতা পোতা কুড়োয় নেওয়া যায়। আর মানে একটু অন্যরকম, কিন্তু জায়গাটা অসাধারণ একটা প্লেস। জীবজন্তু আহামরি মেলা একটা বেশি নাই আমার জানা মতে। হ্যাঁ, এখানে জীবজন্তু আছে, শিয়াল আছে, শিয়াল বেজি এগুলো। কিন্তু এখানে সিংহ বা বাঘ ইকের মতন সেগুলো নাই। যদি সিংহ বা বাঘ থাকতো তাহলে কিন্তু এর ছোটখাটো একটা সুন্দরবন বলা যেত, কিন্তু তার থেকে কম নাই। চারি সাইডে গাছ। এটা কি সরকারি না, মালিকানা। সরকারি যদি হতো তাহলে এখানে একটা পিকনিক স্পট বানানো হতো, সুন্দর একটা টুরিস্ট একটা। এখানে বাগান বলে আর জঙ্গল বলে এখানে কেউ আসে না। মানে ওই যে সামনে নদী, এরকম ভিউ কোথায় পাবেন? এই যে এগুলো সব এখন বাগান, এই
মেগুন গাছে লাগাইছে, আর আগে ছিল না, আগে শাল গাছ ছিল এখানে। ছিল। গাইজ দেখেন সামনে নদী, এখানে বাগান, অসাধারণ একটা প্লেস, অস্থির, ও মাই গড, অসাধারণ একটা জায়গা। কি ওটা কি? কই ওই ছেলেটা কি বাগানের মধ্যে? আমি তো দেখতে গাঁজাখোর। আমি তো দেখতেছি না। এখানে অনেক, হ্যাঁ এখানে নেশাখোর পাওয়া যাবে অনেক। পাওয়া যাবে এবং খারাপ মানুষজন থাকতেই পারে, আমরা এ নিয়ে পড়া করি না, কোনো সমস্যা নেই, কারণ আছে মামা আছে তো বুঝলি। এই মামা দেখাতে যে বসছে। গাইস ও ও মাই, আমাদের এখানেই মনে হয় ইয়ে করলে ভালো হতো, একটা নিরিবিলি একটা জায়গা, তাই না? গাইস অসাধারণ একটা জায়গা। ও আমার বাড়ির পাশে, আর আমি আসিনি। এই কথায় আছেন না যে নিজের কাছে থাকলে সেই জিনিসের পরোয়া মানে কেয়ার কম করা হয়। করবি কি হনি নদীর সাইডে, কোন আরে জায়গায় যেই করবো? জায়গায় দেখবি সেই জায়গায় ভালো লাগতেছে নদীর সাইডে। কিন্তু এখানে করা এটা ওই যে গাইস জাহাজ, আর এখানে শ্মশান, তো এখানে করবি তুই? কোন জায়গায়? ওই যে হ্যাঁ? ওই যে জঙ্গল, ওখানে তারে কাছে থাকবো না। ওই জঙ্গল গাইস, ওই জঙ্গলটা হচ্ছে শ্মশান। আর ওই যে ওই পাঁচিল দেখতেছেন, ওই পাঁচিলটা হচ্ছে এটা শুরু আমাদের দেখা একটু এই করে হ্যাঁ। মালিকানা জায়গা আছে, ওই পাশে আরেকজনের। আর এই টোটালি এখানে হয়তো বা 6-7 কিলোমিটার শুধু এই জঙ্গলটাই, হয়তো বা কনফার্ম নয় আমি। হয় আশেপাশে দিয়ে হ্যাঁ পার স্কোয়ার ফিট এখানে লম্বা থেকে চওড়া বেশি, মানে স্কোয়ার বেশি এখানে। গাইস এখানে মনে হচ্ছে আমাদের জন্যই জায়গা বানাই থুয়ে দিয়েছে। কিন্তু যে এখানে একটু দিটা, আর এখানে করবো না একটু। অসাধারণ একটা ভিউ গাইস। ও ওই দিদা দি ঢুকে যাই। চলেন গাইস আমি উঠি গাইস। কি অবস্থা? গাইস এ क्या है, क्या दृश्य है? নাইস একটা প্লেস। সুন্দর সুন্দর বলতে যে আমি পরবানি সুন্দর, গাইস কারণ ওই সামনে আমি যেতাম, সুন্দর একটা জায়গা। ঘোড়া আমি যাব না। আচ্ছা না নামি, অনেক কাজ আছে গাইস। আমার বাপের যদি কোটি কোটি টাকা থাকতো, আমি এটা লিজ নিতাম এবং এখানে একটা পিকনিক স্পট বানাতাম। সুন্দর সুন্দর বলতে অসাম একটা জায়গা, শুধু একটু পরিবেশ নোংরা টাইপের বলে মনে করেন এখানে পিকনিক স্পট বানায় না, বা এই যে গাছের না এটা পিকনিক স্পট বলে না, এখানে মালিকানা তো এখানে সেরকম কিছু করতে চায় না, অস্থির একটা জায়গা। তারা প্রাকৃতিক বজায় রাখছে। এই যে মেয়েরা না হলেও ছেলেরা কিন্তু এখানে পিকনিকে আসতে পারে। গাছটা কি গাছ এটা? যাই হোক, আপনারা যদি সুন্দরবন দূরে মনে করেন, ব্যয়বহুল মনে করেন, তাহলে যশোর জেলায় নপরার আশেপাশে এই শালবাগান, এখানে এসে ঘুরে দেখতে পারেন। অস্থির নিলিবিলি একটা সময় কাটাবেন এই অস্থির জায়গায়। দেখেন গাইস, গাইজ এখানে মাটি, ওইখানে সবুজ। গাইস সামনে বসন্তকাল মনে হয় সে নাকি, হ্যাঁ সামনে এই যে পাতা পড়ছে, এই পাতা যে সময় সবুজ সবুজ পাতা হবে, সেই সময় কিন্তু অস্থির একটা ভিউ হবে। হ্যাঁ উপর থেকে সেই একটা হ্যাঁ সুন্দর দৃশ্য দেখা যাবে। কিন্তু সে একটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে মাটি, ওইখানে ঘাস। আমরা যদি এটাকে সুন্দরবন বলতাম, তাহলে কিন্তু আপনারা ধরতে পারতেন না। হ্যাঁ। কারণ আপনারা কিভাবে ধরবেন? দেখেন সুন্দরবনের যে মানে একটা সুন্দরবনের একটা ফিল এখানে অবভিয়াসলি পাওয়া যাচ্ছে। আর যদি সেরকম বলতে হয়, তা আপনাদের যদি সেরকম দেখানো হতো তাহলে কখনোই ধরতে পারতেন না এটা কোন জায়গা। আমরা দুইজন ওই পাশে ক্যাম্প করেছি, আর এখানে নিশাখোর, এখানে নিশাখোর থাকতে পারে এখানে। ওই পাশেও অনেক আছে। আরেকদিন দেখাবো, সেদিন 2-3 জন আসবো, এসে আপনাদের দেখাবো। আজকে হ্যাঁ 2 জন তো পসিবল হয়ে উঠবে না, 4 সাইড দেখানো। গায়েব হয়ে গেছে কিনা আমাদের টাবড়ো। হ্যাঁ অনেক মালামাল আছে। আমরা কোন সাইড দিয়ে আসছিলাম? আমাদের ক্যাম্প ওই সাইডে। তাই না? হ্যাঁ আমাদের ক্যাম্প। তো চলেন আমরা একটা সিনেমেটিক ভিউ দেখে আসি। তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব মায়াবী আমায়, আর কোনো জোছনা ডাকেনি মায়াবী। কোটি বছর তোমায় দেখিনি গাইস আমরা আমাদের সে ক্যাম্পের জায়গাটা আড়া ফেলেছি। কোন জায়গায় আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় উঠতে পারে। আমাদের ক্যাম্প হয়তো বা ওই সাইডে।
আরো তো আমরা সামনের Guys. দিকে যাইনি। ভিউজটা দেখেন, অসাধারণ। ক্যামেরা দুর্বলের কারণে হয়তো আপনারা দেখতে পারতেছেন না। এখানে আমাদের একটা বাংলো বাড়ি আছে ওই পাশে। হ্যাঁ গাইজ, ওই সেখানে- সাইডে। সেখানে আমার জানা মতে মানুষ থাকতে পারে না। এখানে পুলিশ ক্যাম্প না কি আর্মি বিডিআর ক্যাম্প কি দেখেছিল আমি সঠিক জানি না, কিন্তু যে এই পাশেই আমি আপনাদের দেখাবো এখন। এই পাশে অনেক ভয়ঙ্কর একটা পুরনো বাড়ি আছে। হ্যাঁ, কী বাড়ি আমি জানি না। চলেন আমি কিন্তু দেখাবি এই বাড়িটা। চল। যাই হোক, আমাদের ক্যাম্প এখানে একটু পিছনে দিলেই সেই বাংলো বাড়িটা বা বাগান ওই দিকে থাকতে পারে। তো চলেন দেখা যাক। দেখা যাচ্ছে গাইজ আমরা যাচ্ছি, দেখি। এই যে এটা হচ্ছে সেই বাংলো। এখানে পাগলও থাকতে পারে। পাগল গাইজ, এই যে গাইস, এটা জানি না কি, এটা একটা ছোট ঘর। বড় বাড়ি আছে। এটা দেখতে পাচ্ছেন তালা বন্ধ করা, জানি না। এই যে একটা পুরনো একটা জিনিস দেখাই, এই দেখেন এটা কি হতে পারে। ঠেলা গাড়ি, হ্যাঁ, এটা ঠেলা গাড়ি এর চাকা নেই। অ্যাভেলেবেল দেখা যায় না, কিন্তু যে এক সময় পস্তে চলতো। দেখতে পাচ্ছেন এই দেখা, এই যে খেয়ে খেয়ে গেছে, কিন্তু যে পুরানো হয়ে গেছে। আমাদের এখনকার জিনিস যদি কাঠ দিয়ে বানানো হতো তাহলে কিন্তু এটা এটা হতো না। আমাদের pure কাছে কাঠ। বহু পুরনো, অনেক আগে। একদম কি বলবো। যাই হোক, আর এটা সেই পুরনো বাসা। সেই পুরনো বাসা এখানে। হ্যাঁ গাইজ, ওই যে বাসার সাইডে একটা পুকুর আছে। হ্যাঁ, এই পুকুরে গাইস, এই পুকুরে আমি শুনেছি 2-3টা লোক ডুবে মারা গেছে, তারপর থেকে এখানে কেউ থাকে না। মানে সুন্দর একটা পুকুর। এটা বাংলো বাসা ওই যে সাইডে। আর এর আশেপাশে কোথাও আপনি বাসা পাবেন না, এই একটাই আছে। 1.5-2 কিলোমিটারের ভিতরে কোথাও কোনো বাসা নাই। আমাদের মনে হচ্ছে এই যে এই লোকটা এখানে চুরি চামারি করতেছে, কি দেখি দেখা। হ্যাঁ, এখানে সে দেখতেছি সেই কখন থেকে এসে গাছ কাটতেছে। 3টা গাছ কাটছে, আর এখন এই লাঠি না এটা কি খড়ি, জানি না এখানে যেটাই হোক, চুরি করতেছে কিনা বা আমাদের এখানে অনেক- কিনা। আমাদের অনেক বারণ করছে এখানে থাকতে। বলছে যে এখানে থাকা ঠিক রিকোয়েস্ট না। করার পরে আমরা অনেক কিছু বলে তারপরে থাকছি এখানে। তো চল, এখানে এখন পটিং শো করে দেবো। এর মাথায় এখন ধরবো, কেটে দেওয়া হবে। আমাকে হবে। এখন এর জীবনটা আমরা কেড়ে নিব। আমি তুই কান্নাকাটি করিস না, খাইয়ে আমরা দেবো। হ্যাঁ, বুঝ দেখেন গাইস, একটা মুরগি তাই এইভাবে ছটফট করতেছে। আর অনেক গাইস দেখতে পারতেছেন কি অবস্থা, এসব কি অবস্থা গাইজ, পাতার বৃষ্টি। গাইস, অস্থির। ও মাই গড, ভাবতে পারিনি। জানি না, আজকে ঝড় শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ও মাই গড। সো গাইজ, আমরা এখানে এসে শিফট করছি সেই পুকুর, যে পুকুরটা আপনাদের দেখাইছিলাম ওইটাই। এই যে এখানে সেই পুকুরটা, আর এই যে সেই বাংলোর সাইডে আসছি, ওইখানে শিফট করছে আমাদের। আর এখানে যদি কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের দেখাতে পারবো। তো তো চলেন। আরও সে তাবুর সেই হুক বেকায় ফেলছে এখানে পুঁততে যে। গাইজ, আমরা এখন মুরগি কুটাছলা শেষ, জায়গা শিফটিং শেষ। আমরা এখন পুকুর থেকে মুরগিটা ফ্রেশ করে নিব। আমাদের মাংস কাটাকুটা শেষ, পিস পিস করে এখন পরিষ্কার করতেছে। এটা কে খাবে? তোমরা খাবা? না টনক মেরে যাচ্ছে। গাইস, পেঁয়াজ কুচি করা যে কি কষ্টকর। এর হাতের রান্না এত সুন্দর কিভাবে হয়? কি করে শিখছো? তোমার সিক্রেটটা বলো আমাকে। সিক্রেট আমি বলতেছি, বলো, এদিকে ফিরে বলো। কারণ আমার বয়স এখন কত? 21। কিন্তু আমি বিয়ে করেছি, তুই কি জানিস না কবে? হ্যাঁ। আরো 2 বছর আগে। আরো 2-2.5 বছর আগে। 2.5 বছর আগে। হ্যাঁ। তো বিয়ে করে আগে কিন্তু কিছু করতাম না। না,
এখন আমার বউ আমারে বসায় বসায় রান্না শিখে। ভালো কথা, আমি ভালো বলে শিখেছি। হ্যাঁ, আমি মনে মনে ভাবেছি বউ যদি রাগ করে আটা দিই তাহলে নিজে রান্না করে নিজে খাবো। রান্না করে খাবো। ও মা, ও ভাই আটা দেওয়ার নামে না, ও মূলত আমার শিখাইছে লেগে কিছুদিন পরে আমার শিখানো ভালো হয়েছে। আমি রান্ধিছি একদিন, ও বলতেছে ও তোমার হাতের রান্না তো খুব সুন্দর। ও মা, আমি তো ভাবেছি সত্যি সুন্দর। বলতেছে যে সুন্দর, মূলত সুন্দর করে আমার দিয়ে রান্নাইছে। এখন কি তুমি রান্না করো বাসায়? মূলত আমার দিয়ে রান্না করায়। গাইস, সিক্রেট ইজ ফাঁস। এই সিক্রেট ইজ কিন্তু ফাঁস। তুই দোষ এটা ছাড়িস নে মূলত। না, এটা ছাড়তে হবে। তুমি না। সিক্রেট ফাঁস করলা কেন? সিক্রেট গাইস, রান্না বাড়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। ও নাইস। সেই একটা আর খুনতির জন্য আছে গাইস। অ্যামেজিং খাবার, অসাধারণ টেস্ট। তো এক পিস খাইছি গাইস, আপনারা যে কি মিস করতেছেন। আমাদের রান্না শেষ, এখন আমরা খাইতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেব, ঘুমানোর চেষ্টা করব। আমাদের রান্না বাড়া শেষ, এখন খাওয়া শুরু করব, খাওয়া দাওয়া শুরু করব। অনেক ক্ষুধা পেটে, আর সে লোক স্টোরি নেওয়ার জন্য ব্যস্ত আছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব, দেখা যাক। টেস্ট মাশাল্লাহ, মাংসর টেস্টটা এত সুন্দর হয়েছে বলে বোঝানোর মতন না। এই গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমানোর জন্য রেডি। অনেক ক্লান্ত, আমাদের শরীরে অনেক পরিশ্রম গেছে আজকে। তো চলেন আজকে ঘুমাই, সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর প্রচুর পরিমাণে ক্লান্ত। হ্যাঁ, অনেক ক্লান্ত। তো চলেন, গুড নাইট, হ্যাভ এ গুড বাই। ক্যামেরা অন না করে পারলাম না, আমার সাথে ওর ফাজলিমতি করতেছে। বাজে এখন দেখা যাচ্ছে কিনা জানি না, 12:09 বাজে। ও বেরোইছে মনে হয় প্রায় 11টার সময়, বলে যে পেশাব করতে যাচ্ছি, মানে 1 নম্বর করতে যাচ্ছি, তুই থাক। তাই বলে গেছে, এখনও আসে না। সেই কখন থেকে শুয়ে আছে, একা একা ভয় লাগতেছে, আসে না। আমি ওরা ফোন দিয়ে ডাকতেছি, তাও জানি ওর ফোনও রেখে গেছে আমার কাছে। এখন আমার বেরোতে হবে, আমার আর হচ্ছে না গাইস। সিরিয়াসলি কেমন জানি আতঙ্ক লাগতেছে, জায়গাটা অচেনা। দেখি বেরোই, দেখি আমার জুতা কই। ওর তো জুতাও নাই। রাতুল, লাইট জ্বালানো হয়ে গেছে এখন আমাদের। আমি একটু চারি সাইড দেখি, ওরা ডাকতেছে, ডাক শুনতেছে না, কাহিনি কি? হিসাব করতে তো এই সাইডে আসবেও। এটা পেশাবখানা, এটা পেশাবখানা। দেখি এখানে আসছে না, না এখানেও তো নাই। রাতুল, রাতুল, ও রাতুল, রাতুল, দেখ ফাজলামতি করিস নি, আমার কিন্তু ভালো লাগতেছে না। দেখছিস কেমনটা লাগে? ও পুকুর পাড়ে এসে বসে রয়েছে। আল্লাহ বাঁচাইছে, ভয় পাইছিলাম। সিরিয়াসলি ম্যান, এত সুন্দর জায়গা থেকে তুই একা একা পোয়াছিস, আমার না ডাক দিয়ে কেমনটা লাগে? ওয়াও গাইস, অন্ধকার তো দেখতে পারতেছে না, পুকুরটা অস্থির লাগতেছে গাইস। কি রে, এই মামা, ওরা তো কি হলো? কথা বল। একা একা ডাকতেছিস, আধা ঘন্টা হয়ে 1 ঘন্টা হয়ে গেল তো ডাকছি, ডাক শুনিস নাকি? ব্যাপারটা কি? তোরে কখন থেকে ডাকতেছি? এই পুজোয় বসে রয়েছিস, খারাপ লাগতেছে না? এই রাতো, ওই রাতো, কি রে মামা? এই এই কোনে যাচ্ছিস? এই কি রে? আমার পাশ আসিস না, তুই কিন্তু বাঁচতে পারবি না। আমার পাশ বলতেছি, আসিস না, আমাকে একা ছেড়ে দে। তোরে বলেছি না, আমার পাশ আসিস না, তুই কিন্তু বাঁচতে পারবি না। কোনে যাচ্ছিস? তুই কিন্তু কোনে যাচ্ছিস? বড় ভুল করতেছি। কি হলো? আল্লাহ, আমাকে ছুস না, লাই 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 লাই, আমাকে ধরিস না। আমি আগের থেকে বলতেছি, এই, তুই চলে যা। দেখ মামা, জঙ্গলের দিকে যাস না, আমার কিন্তু ভয় বেশি। চলে যা, ফাজলিমতি করিস না, ফাজলিমতির একটা লিমিট থাকে। পাশ আসিস না, আমি বারবার করে ফাজলিমতি করিস না।
তুই আমার কথা বোঝার চেষ্টা কর, তোরও কিন্তু সামনে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। আমাকে একা ছেড়ে দে, আমরা আমার অনেক কাজ আছে। ছেড়ে দে আমায়, ও রাতুল আসিস না, আসিস না আমার আল্লাহ, পিছনে, লাগতাছে ছেড়ে দে অনেক, আমাকে, আল্লাহ একা জানে। ছেড়ে দে। আল্লাহ আমার কথা শুনলি না তো? দেখ তোর বন্ধুর আমি কি রাতুল। করি, তুই দেখতে থাক। গাইস গাইস আমি যাব না। কি রে গাইস, আমার কিন্তু ভয় করতেছে। রাতুল দেখ, আমি কিন্তু এবার বাড়ি চললে মানে আমার কিন্তু ভয় করতেছে সত্যি। এই কোন বাগানের মধ্যে এসে কি এগুলো কি মামা? আমি কিন্তু আর কখনো আসবো না নে। এই ফাজলাম তুই করিস না, কি হলো তোর? হে মামা, এই এই রাতুল, রাতুল, হে মামা, মামা, হে মামা, ও রাতুল, রাতুল, কিরে হাত পা আবার শক্ত কেন? দেখি, এই রাতুল মামা দেখ, তোর আল্লাহর কি লাগে তুই এরকম কিছু করিস না আমার সাথে। আমি সত্যি ভয় পাচ্ছি, ওঠ মামা, আমি জানি তুই শয়তান হচ্ছিস মনে হয় আমার সাথে, নাহলে এরকম করবি কেন? হে মামা, কিরে, হে মামা, লাইলা লাংটা সুবনা কেন শুনবে না জল আল্লাহ রে। হে মামা, দাদা, হে মামা, এমন করতেছিস কেন? এ দাঁড়া, এ, আমার বাগানে তুই যাস, নিয়ে যা। আল্লাহ আল্লাহ রক্ষা করে, কি হলো? দাঁড়া দাঁড়া, আমার নিয়ে যা। গাইস কপালে আজকে শনির দশা আছে, জুতা টুতা সব খুলে রেখে গেছে এখানে। আমি এখন কি দেখি করবো বুঝতেছি না গাইজ। এখন বাসায় যাব কিভাবে? আমি একে তো রেখেও যাওয়া যাচ্ছে না আমার। আর বাসায় যে কি জবাব দিব আমি, আমার তো কিছু মাথায় আসতেছে না গাইজ। আমি ভিডিওটা অন করছিলাম ফাজলামের জন্য, কি হলো আমাদের সাথে? গাইজ দেখেন সব কিছু খুলে রেখে গেছে ও। যাচ্ছে, ওর সাথে সাথে যাওয়া যাবে না। আমি ভয় ভয়ে কি করবো নিজেও বুঝতেছি না। কোথায় আসলাম আজকে? দেখেন একা একা হেঁটে চলে যাচ্ছে কোথা থেকে কোথায়। আল্লাহ রক্ষা করো আজকে। দেখা যাচ্ছে না তাকে, কই সে? কোথায় চলে গেল আবার সে? খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন কি করব? রাতুল, রাতুল, ও রাতুল, রাতুল দেখ, কিছু করিস না, আমার কিন্তু বাড়ি যে কি কই ফের দিব আমি তোর সাথে। কই তুই? রাত বাজে এখন 1টা। দেখেন কি বলবো বলেন, আমার তোর কাছে যাইতেও ভয় করতেছে। ওর কাছে কি যাব? না যেও তো পারতেছি না, কি করা যায়? রাতুল, রাতুল, এ বাবা, এ বাবা, রাতুল, এই ওঠ, দেখ শয়তান রিস না। কিরে এই, পানি নিয়ে আসি। এখানে একটু পানি ছিল আমার বোতলে, ছোট একটা বোতলে পানি।
আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। উঠ উঠ মামা, ওই ওই এ, কে এলো তোর? আমি কিনতেছি মামা। তুই যে আমারে বললি হিসাব করার নাম নিয়ে আসলি, বেরোলি 5 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা হয়ে যায়। সেটা কি মামা? কিছু না, ঘরের ভিতরে চল, তুই ভিতরে চল আগে। বাইরে বাইরে থাকা যাবে না, বাইরে থাকা যাবে না, তুই ভিতরে চল। হয় এখানে গোয়া ফেলে দিস, আর আমি তোর সাথে শয়তানি করিস। আর হ্যাঁ হ্যাঁ, ভিতরে তুই আগে ভিতরে চল, ভিতরে চল, তোর জায়গায় শোয়াই দি। এই জানি না কি আছে আমাদের সাথে, কি হলো কিছুই বুঝতেছি না। যা ভিতরে যা, সাবধানে যা, ভিতরে যা, শুয়ে পড়, যা আবার হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। একটু তো কি হয়েছিল তোর সাথে, একটু খুলে খেলে বলতো আমাকে। এত কিছু জানি না মামা, এমনি বাড়ি যেতে হবে। কেন? এমনি থাকবো না মামা। দেখ, বোঝার চেষ্টা কর তুই, এত কিছু আমি জানি না মামা। এমনি একটু বোঝার চেষ্টা কর। আমরা পার হবো কিভাবে? নদী পারে আসছি। সাঁতরায় চলে যেতে হবে মামা দরকার। এনি শোন, আমি কি বলি শোন, আমি আছি না, আমি আর রইছি না, যা হবার দুইজনের হবে। এনি থাকা সম্ভব না ভাই, তুই বুঝতেছিস না, আমি তোরা বুঝাতে পারতেছি না, এনি থাকা সম্ভব না। কি করবি এখন? তো যা পসিবল না মামা, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই আগে আমারে বল, আমি যাবো, তুই আমাকে বল খুলে খেলে। এনি তুই থাকলে বাঁচতে পারবি না ভাই। আমারে খুলে খেলে বল, আমি যাবো, কথা দিলাম। বাঁচতে পারবি না, আমি তোরে বলতেছি তুই বাঁচতে পারবি না, আমি তোরে একটা বার বলতেছি, তুই শোন আমার কথা, শোন তুই, শোন ভাইয়া, তুই বাড়ি শোন। আচ্ছা যাবো, আমি তো বলতেছি, আমি তো তোর কথা দিচ্ছি যাবো, আমি কথা দিচ্ছি তুই যাবো আমরা। কথা আমি বলবো না ভাই, আমি আচ্ছা যাস কেন? আমি তো বলতেছি তুই যাবি, আমিও যাবো, আমিও থাকতে চাচ্ছি না, এত কিছুর পরে আমারও থাকার ইচ্ছা উড়ে গেছে। কিন্তু বল যে কি হয়েছিল তোর সাথে, একটু আমার খুলে খেলে বল না মামা। আমি তো মানে কিউরিয়াসিটি, মানে আমার বাঁচার ইচ্ছা হচ্ছে না, যেরকম তুই করতেছিস। তুই কি সত্যি এরকম কিছু করেছিস, ইচ্ছা করে করেছিস? আমি এত কিছু জানি না, আমি বাড়ি যাবো। আচ্ছা যাস না, আমি তো তোর কথা দিচ্ছি যে বাসায় যাবো আমরা। আমি একজনকে ফোন দিচ্ছি, সে আসুক, আমরা বাসায় যাবো, নিশ্চয়ই বাসায় যাবো। এরপরে তো থাকা অসম্ভব। কিন্তু বল যে কি ঘটেছিল, তুই একটু খুলে খেলে বল, বল আমাকে। বললে সমস্যা হবে। না সমস্যা না, আমি ভয় পাবো না, সমস্যা না। বলতে হয় না এসব কথা, তোরে কিভাবে বলবো আমি? এসব কথা বলতে হয় না, বল। এসব কথা বলতে হয় না ভাই, তুই বুঝতেছিস না, এসব কথা বললে সমস্যা হবে। কি কিছু হবে না, আল্লাহ ভরসা, আল্লাহ আছে না, আল্লাহর উপরে কোনো শক্তি আছে না। তুই ভাই ভয় পাবি। আচ্ছা আমি ভয় পাবো না, আমি কিছু হবে না, এত কিছুর পরেও যখন ভয় পাই না, তা কিছু হবে না আমার। বল কি হয়েছিল, আমাকে একটু খুলে বল। আরে এনতে গেলাম না পেশাব করতে। হ্যাঁ, তারপরে? তো ওই পাশে গেলাম। হ্যাঁ, ওই পেশাবখানায়। হ্যাঁ, লাইটও তো নিয়ে না, ফোন তো আমার কাছে রেখে গেছিল, আমি বললাম যে ফোন নিতে, তুই বললি না ভাই, এনতে একটু লাইট জ্বলতেছে ওখানে। জ্বলতেছে, আমি তো গেলাম, এনে কোনো ঝামেলা তো না। আমি তো সেইভাবে নি পেশাব করতে বসেছি। হঠাৎ পেশাব করতে করতে কেমন যেন হালকা করে গরম বাতাস পাইতে, বেশি একটা গ্রাহ্য করিনি। তারপর হঠাৎ দেখতেছি পাশের গাছটা কেমন নড়তেছে, অন্য কোনো মানে পাতা মাথা দিয়ে কেমন যেন পড়া শুরু হয়ে গেছে, কেমন যেন একটা মানে অদ্ভুত একটা, মানে যা বলে বোঝাতে পারবো না। আমি সেন্টটা লাগালাম উঠে, পেশাব সম্পূর্ণ ভয়তে করতে পারিনি। যাই হোক, কী বলবো, আমি উঠে হঠাৎ পিছন দিকে তাকাতেই না কেমন যেন, মানে বলে বুঝাতে পারবো না, মানে পুরা মুখ না কি, মানে পুরা মুখ, চোখ বেরোয় আছে কেমন বড় বড় চোখ। কতদিন মনে আছে গা গোসল দিই না, পোড়া মোড়া চুল মুল কেমন যেন একটা উল্লো গুল্লো কেমন একটা। হঠাৎ কি দেখে হয়ে গেছে আমি নিজেই জানিনি। পরে দেখলাম আমি ওখানে শুয়ে, আমি তো ভালো করে জানি না এর মধ্যে কি হয়েছে। তুই বলতেছি বলে কি হয়েছে কি না হয়েছে, আমি তো অনেক শুয়া, তুই উঠলি এই, কিন্তু যে এখানে থাকা যাবে না, প্রচুর সমস্যা এখানে। বুঝতেছি না আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি। এখন সাথে আমার প্রচুর মাথা ব্যথা, বুঝতে পারছি, মাথা ব্যথা করতেছে, বুঝতে পারছি, প্রচুর সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। আল্লাহ ভরসা, তুই এক কাজ কর, তুই আয়তাল করছি পরে শুয়ে পড়, শরীরটা বন্ধ কর। এখন তো তুই বোঝ, একটু বোঝার চেষ্টা কর। তুই আমার কথা, আমার ভরসায় থাক। আজকে হয় মরবি না বাঁচবি, যে কোনো কিছু একটা তো হবে। কি শব্দ? এত করে কি শব্দ হতে পারে?
কিসের শব্দ এটা? দেখছিলাম, আমি বলছিলাম না, আল্লাহ আল্লাহ মাফ করো। আমি তোরে বলছিলাম না আল্লাহ আর জীবনে আসবো না, আমরা চলে যাচ্ছি। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তোদের কুনতু বললাম না? মিনাজ জালিমিন। এখন কি করবো? জিজিবিকর শব্দ কিন্তু এইভাবে না, এত লাউডলি? হ্যাঁ এত আচ্ছা একটু নিশ্চুপ থাক, আল্লাহ আল্লাহ কর। কেমন যেন ঝড়ের একটা আভাস শুনতে পাচ্ছিস না তুই? হ্যাঁ আমি তোর বলেছি না এখানে কিছু একটা আছে। আমি প্রথমে কেমন যেন একটা গা ভার আমার, আমি তোর বলিনি যে থাকা আইসি একটা দিন, কিন্তু যে ওখানে যে যা হলো আর যা হচ্ছে, খেয়াল কর খেয়াল কর। এখন আল্লাহ আল্লাহ আজকের জন্য মাফ করে দাও। আমি কি দেখলাম? আমার সাথে কি হয়েছিল? তোর সাথে হয়েছিল আমি ভিডিও করে রাখছি, তুই দেখিস কেন যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের। এখন বলা পসিবল না। আমি তো একটা ঝামেলা তো শেষ হলো না, আবার আর একটা ঝামেলা। বৃষ্টি দেখেন গাইস, পরের দিন দেখলে বুঝে যাচ্ছে সেই আকারের বৃষ্টি। এই গুড মর্নিং গাইস, সকালটা খুবই আমাদের জন্য আজকে খুবই জঘন্য সকাল। অনেক রাত যে কিভাবে পার করেছি আমরা দুইজনই জানি। এখন কিছু করার নেই, আমরা সকাল এখন মানে 6:15 বাজে, এখন বেরোয় যাব আমরা। এখানে থাকার পসিবল হচ্ছে না, মানে সারা রাত তো ঘুমাইতেই পারি না, বাসায় যে রেস্ট নিব, কারণ চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে রাত্রে আমাদের উপর কি গেছে। যাই হোক, আজকের ভিডিও আর লং করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তাহলে বাই বাই, আশা করিনি কোনোদিন যে এগুলো হবে। যাই হোক, থাকেন, আল্লাহ হাফেজ।